উপস্থাপন করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা জামিয়া দারুল আবরার মাদ্রাসার সুনামধন্য মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট আলেমের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি আবিদ আল আহসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর উপস্থাপন করার জন্য মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার থেকে অনেক দূরে মসজিদের দূরে এই পর্যন্ত চলে আসেন কিন্তু সামনে থেকে আগে এই যে সামনে থেকে সবাই আসেন সামনে থেকে আগে আলহামদুলিল্লাহ وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مقام عاشقی دیگر مقام بندگی دیگر زنوری سزدا بخواهی زخافی به سزا خواهی. فصل حیوانات پر ہرگز اسے حاصل نہیں نام جس کا دفتر عشاق میں شامل نہیں. خاکہ اس انسان کا ہوگا جہنم کا حسب جس کے عنصر ہی بناری عاشقہ شامل نہیں. عشق سے بیتاب جو دل ہے نہیں وہ دل نہیں. عشق سے بیتاب جو دل ہے نہیں وہ دل نہیں. جلوے جانا سے خالی ہے جو منزل نہیں. جلوے جانا سے خالی ہے جو منزل نہیں. لا الہ الا اللہ 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 لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব জানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নাই যে আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল রাই আশায় আছে সম্বল রাই করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার একবার জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অধ্যকার আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে যারা বসেছেন জনাবে ইসলাম পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা আপনারা যারা আমার সামনে আছেন তবে প্রতি সর্বপ্রথম কথা আমার সঙ্গে আপনারা একটু কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ এই মজলিস কথোপকথনের মজলিস বক্তারা বলতে হয় শ্রোতারা বলতে হয় একা একা বেশিক্ষণ কথা বলা যায় না শ্রোতা চুপচাপ যদি শুনতে থাকে ঘুম এসে যায় কোন বিষয়ে আলোচনা হয়েছে বিষয়টা বুঝে আসে না এই যে আপনারা রাত্রিবেলায় মসজিদে অবস্থান করতেছেন না ঘুমায়া এই সময়টা যে মসজিদে আছে এই সময় যেন বৃথা না হয় এই জন্য যতক্ষণ আলোচনা চলে দিনের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে তারপরে ইনশাআল্লাহ আপনি যে শুনতেছেন বুঝতেছেন এটা আবার আমরা একটু বোঝায় দিবেন কেমনে বোঝাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বললেই আমি বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন পারবেন না ইনশাআল্লাহ একটু কথা বললে আপনার বুঝতেও সুবিধা হবে আমার বলতেও সুবিধা হবে আপনি শুনে যখন মজা পাবেন আমি আপনাকে বলে বোঝায় তখন মজা পাবো তখন দেখবেন শুনতে ভালো লাগতেছে আমার বলতে ভালো এই জন্য একটু বলতে পারবেন ইনশাআল্লাহ বলেন তো আমাদের এখানে এনেছেন কি আল্লাহ জোরে বলেন কে এনেছেন আল্লাহ খাওয়ান কি
আল্লাহ। কোরআন কে? আল্লাহ। সম্মান দান করেন কি? আল্লাহ। চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কি? আল্লাহ। কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কি? আল্লাহ। সাত তরফ জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ। সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? আল্লাহ। এই যে আমরা যে এখানে এসেছি, নিজ থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছেন? আল্লাহ। আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে এই জান্নাতি বাগানে আসা তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আমিন। তাহলে খেয়াল করেন আজকের যে আলোচনার বিষয়টা বলার আগে আপনাদেরকে প্রশ্ন করি, যারা এখানে বসেছেন কেউ কি নিজেকে বেঈমান দাবি করেন? না। জোরে বলেন না। আবার জোরে বলেন না। না। সবাই নিজেকে কি দাবি করি? ইমানদার। জোরে বলেন ইমানদার। ইমানদার দাবি করি। তার মানে আমরা দাবি করি আমরা সবাই ইমানদার। কি জোরে বলেন? ইমানদার। সবাই ইমানদার। বুঝেন, শুধু দাবি করার দ্বারাই কোনো জিনিসের মালিক হওয়া যায় না। যেমন ধরেন কেউ এসে দাবি করলো যে মসজিদ যে জায়গায় মসজিদ করা হয়েছে এই জায়গাটা আমার জায়গা, কথার কথা কেউ এসে দাবি করলো। এখন বলেন তো এই মসজিদের জায়গা মালিকানা দাবি করলে সে কি মালিক হতে পারবে? না। হ্যাঁ? না। শুধু দাবি করার দ্বারাই কখনো মালিক হওয়া যায় না। যায় না। দাবির পাশাপাশি প্রমাণ পেশ করতে হবে। কি লাগে ধরে বলেন? প্রমাণ। হ্যাঁ, যদি সে কিছু প্রমাণ পেশ করতে পারে, যেমন দলিল দেখাইতে পারে, অথবা আপনারা যে পর্চা বলে নাকি আপনাদের কি বলেন? আরএস পর্চা, বিএস পর্চা বলেন। সারা বাংলাদেশে মানে একরকমই এগুলো, তাই না? এই যে আপনার খতিয়ান, দাগ নম্বর, আরএস পর্চা, এরপরে আপনার বিএস পর্চা, এই পর্চাগুলো যদি উপস্থাপন করতে পারে, সব কিছু যদি প্রমাণাদি পেশ করে আপনাদেরকে দেখাইতে পারে, তাহলে বোঝা যাবে যে সে আসলেই এখানকার মালিক। তার মানে প্রমাণ ছাড়া শুধু দাবি করার মাধ্যমে মালিক হওয়া যায় না। এবার মিলান আমাদের কথার সঙ্গে মিলান। আমরা একটু আগে বললাম আমরা ঈমানদার। কি দাবি করেছি বলেন? ঈমানদার। শুধু দাবি করার দ্বারা ঈমানদার প্রমাণিত হয়ে যাবে না। হ্যাঁ? না। শুধু দাবি করার দ্বারা ঈমানদার হওয়া যাবে না। প্রমাণ আদি লাগবে, প্রমাণ। যেমনি ভাবে জায়গার মালিক দাবি করলে মালিক হওয়া যায় না, আরএস পর্চা, বিএস পর্চা সহ বিভিন্ন রকমের প্রমাণ আদি পেশ করতে হয়। ঠিক তেমনি ভাবে শুধু দাবি করার মাধ্যমে ঈমানদার হওয়া যায় না, ঈমানদার প্রমাণ করার জন্য কিছু প্রমাণের দরকার আছে। কথা বুঝাইতে পারছি? প্রশ্ন এসে যায় প্রমাণগুলো কি? কোন কোন কাজের দ্বারা প্রমাণিত হবে আমি ঈমানদার? যেমনি ভাবে কোন কোন কাগজের দ্বারা প্রমাণিত হবে আমি জমির মালিক, ঠিক তেমনি ভাবে কোন কোন কাজের দ্বারা প্রমাণিত হবে আমি ঈমানদার। এটাই হলো আজকের আলোচনার বিষয়। জানার দরকার আছে না? আছে। সারা জিন্দেগি তো আমরা দাবি করে গেলাম আমি ঈমানদার, কিন্তু আসলে ঈমানদার হতে পারলাম কিনা এটা জানার দরকার আছে না? আছে। এটা শিখে নেন, জেনে নেন, তাহলে মানুষের কাছে না হোক অন্তত নিজের কাছে নিজেকে প্রমাণ করা যাবে আমি ঈমানদার। বুঝতেছেন তো আমার কথা? ভাষা বুঝতেছেন? জি। হ্যাঁ? মাশাআল্লাহ। তো উলামায়ে কেরামগণ বলেছেন ঈমানদার প্রমাণিত করতে চাইলে, নিজেকে ঈমানদার হিসাবে সাব্যস্ত করতে চাইলে অন্তত 4টা কাজ করতে হবে। কয় কাজ? 4টা। জোরে বলেন। 4টা। সবাই বলেন কয়টা? 4টা। আরো জোরে। 4টা। নির্বাচন আসলে যেমন আপনারা স্লোগান দেন ওই বলেন কয়টা? 4টা। আরো জোরে। 4টা। জোরে বলেন। 4টা। জোর হয় নাই। 4টা। আরো জোরে। 4টা। কয়টা? 4টা। ঈমানদারের কাজ কয়টা? 4টা। আবার বলেন 4টা। কয়টা? 4টা। মুখস্থ হয়েছে? বারবার আপনাদেরকে বলাইলাম এই মুখস্থ করার জন্য। কারণ এই যে আগেই বলেছি এখান থেকে যদি কিছু শিখতে না পারেন, বসছেন কষ্ট করে, সময় যেন বৃথা না হয়, এই জন্য শিখতে হবে। শিখলে আমল করতে আগ্রহী হওয়া যায়, আমলের প্রতি আগ্রহ জন্ম নেবে। কিন্তু যদি মুখস্থই না করি তাহলে তো লাভ নেই। এই জন্য মুখস্থ করেন আজকে যে ঈমানদার
প্রমাণ করতে চাইলে কয় কাজের দ্বারা প্রমাণ করতে বলেন কয় কাজ? এই চারটা কাজ কেউ যদি করতে পারে তাহলে বোঝা যাবে সেই ইমানদার। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন চার কাজ আমরা জেনে নিই। চার কাজের প্রথম কাজ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? বলেন আল্লাহকে। আবার বলেন কাকে ভয় করা? আল্লাহকে। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বড় ইমানদার। বুঝছেন? আপনার অন্তরে যদি 100% আল্লাহর ভয় থাকে আপনি 100% ইমানদার। যদি কম থাকে কম ইমানদার। আপনি তো আপনারটা জানেন, আপনি নিজে তো নিজে জানেন যে আমি কতটুকু ইমানদার, কোন জায়গায় গুনাহ করছি, কোন জায়গায় নেকির কাজ করছি। হয়তো বা দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন আল্লাহ। আল্লাহ আল্লাহ দেখেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাকে ডেকে ডেকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ইমানদারকে ডেকে ডেকে জানায় দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে রবকে ভয় করা দরকার। এখন কিভাবে আল্লাহকে ভয় করা দরকার? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেন। নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও উম্মত শোনো, যে যেখানে থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, সর্বহালতে, সব স্থানে, সব জায়গায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় না। কেননা পৃথিবীতে এমন এমন জায়গা আছে যে জায়গার মধ্যে যায় গুনাহ করলে দুনিয়ার কোনো মানুষ দেখে না। যেমন ধরেন কেউ পাহাড়ের চূড়ায় উঠলো অথবা পাহাড়ের কোনো গুহার মধ্যে যায় অন্ধকারে গুনাহ করলো, দুনিয়ার কোনো মানুষ কি দেখবে? না। দেখা সম্ভব? সম্ভব না। দেখতে ওয়ালা একজন আছে, আল্লাহ। যারা বলেন তিনি কে? আল্লাহ। আবার কেউ সমুদ্রের মাঝখানে চলে গেল কোনো একটা নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে, সমুদ্রের মাঝখানে গিয়ে যদি গুনাহ করে দুনিয়ার কোনো মানুষ দেখবে? না। দেখতে ওয়ালা কে? আল্লাহ। এই জন্য বলা হয়েছে যেই অবস্থায় থাকো, যেই স্থানে থাকো, সব জায়গায়, সব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় না। এটা হবে ইমানদারের প্রথম কাজ। আমি বলি না, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এই প্রথম অংশের মধ্যে জানাই দিয়েছেন, ও ইমানদার বান্দা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আবার বলেন না কাকে? আল্লাহকে। জোরে 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 বলেন, কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, যেই হালতে থাকো, যেই স্থানে থাকো, সব জায়গায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও। সব জায়গায় আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। আপনাদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহর ভয় পান, কারণ ভয় পাই কেমনে বুঝবো আল্লাহর ভয় পান? বলে আল্লাহর ভয় ফজরের নামাজ পড়ি। আল্লাহর ভয় ফজরের সময় ঘুমায় থাকি না, ফজরের নামাজ পড়ি। আল্লাহর ভয়ে রমজান মাসে 30টা রোজা রাখি, একটা বাদ দিই না। খেয়াল করেন, শুধু নামাজ আর রোজার ক্ষেত্রেই আল্লাহকে ভয় পাইলাম, অন্য জায়গায় ভয় পাইলাম চলবে না। বরং আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি সরকারের কোনো চেয়ারে আছেন, আপনি সমাজের মেম্বার অথবা চেয়ারম্যান, সব জায়গায় আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। তাহলে দেখবেন আর গুনাহ করতে মনে চাবে না। আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন এই রাষ্ট্রীয় চেয়ারে বসে আর কখনো দুর্নীতি করতে মনে চাইবে না। কথা বুঝাইতে পারলাম? আপনি ব্যবসা করেন, সেখানে আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন মানুষকে আর ঠকাইতে মনে চাইবে না, ওজনে কখনো কম দিবার মনে চাইবে না। কারণ দেখতেছেন কি আল্লাহ অন্তরের মধ্যে এই ভয়টা থাকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, কম বেশি ঘটনা সবাই জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। খেয়াল করেন, ওমরের জামানা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তো মরুভূমির মধ্যে দিয়ে সফর করতেছেন, হঠাৎ পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লাগছে। তাকায় দেখেন দূরে এক রাখালকে দেখা যায়, অনেকগুলো পক্ষী নিয়ে রাখাল ওই মরুভূমির মধ্যে পক্ষী চলে গেছে। তো ওমর ডাক দিয়ে বলে, রাখাল ভাই, আমি অনেক তৃষ্ণার্ত একজন মুসাফির, ক্ষুধার্ত, অনেক তৃষ্ণা লেগে গেছে, পিপাসা, তুমি আমাকে একটু দুধের ব্যবস্থা করে দিলে আমি ওই দুধ খাই আমার তৃষ্ণা মিটাইতাম। রাখাল বলে, কে তুমি পথিক, তোমারে আমি কেন দুধ দিব? আমার মালিক আমাকে কোনো দুধ দেওয়ার অনুমতি দেয় নাই, সুতরাং আমি দুধ দিবার পারবো না, তুমি চলে যাও।
তবে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন না মানুষকে একটু টাকার লোভ দেখাই দিই তারপর আমার ওই ইমানকে বলবে এমনি ইমান বিক্রি করতে চায় না টাকা আসলে আর লোভ সামলাইতে পারে না কথা বুঝাইতে পারছি এই জন্য মুরব্বীরা বলতে পারে কালো ইমানের দাম 10 টাকা কালো ইমানের দাম 10,000 টাকা কালো ইমানের দাম 10 লাখ টাকা এটা কি জিনিস হুজুর কি বললেন দেখবেন কেউ যদি 10 টাকা রাস্তার মধ্যে পায় এই টাকাটা এমনি হাতে নিয়ে খালি ঘোষণা দেয় 10 টাকা কাট 10 টাকা কাট 10 টাকা কাট 10,000 যদি রাস্তার মধ্যে পায় আশেপাশে তাকায় দেখি কেউ দেখছে না দেখেন সবের রোগে আছে না নাই আবার দেখবেন কোন জায়গায় আপনি 10,000 দিবেন কাম হবে না বিভিন্ন ফাইল সই করানোর জন্য অফিস আদালতে যাইতে হয় যাওয়া লাগে না আপনি 10,000 দিবেন বলে না যখন আপনি আবার 10 লাখ বের করবেন বলে হ্যাঁ আনসার 10 লাখ না বুঝে গেলে রেখে যান কাম হয়ে যাবে তার মানে 10,000 এর কাছে সেই ইমান বিক্রি করে নাই কিন্তু 10 লাখের কাছে আর ইমান রাখতে পারে নাই 10 লাখের কাছে শেষ মানুষ কত পদ্ধতিতে এখন হারাম ইনকাম করতে চায় বুঝছেন অনেক পদ্ধতিতে হারাম ইনকাম করতে চায় আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে আমার এক পরিচিত মানুষ আছে মানে 2 কোটি মাস বললে ভুল হবে বহুত বড় 2 কোটি মাস ওটা বুঝাইতে পারছি আমার একদিন হঠাৎ করে বলল হুজুর আমি আপনাদের বয়ান শুনি না এখন থেকে আর হারাম টাকা খাই না ওটা বুঝাইতে পারলাম বহুত হারাম ইনকাম করছে এখন আর করি না তা আমি তাকে প্রশ্ন করলাম যে এই যে 2-3টা বাড়ি যে আপনি করতেছেন একসাথে এই ছোট্ট একটা চাকরি করে 2-3টা বাড়ি করা সম্ভব বলেন সম্ভব কেমনে সম্ভব বলেন তো একটা পদ্ধতি বের করছি কি বের করছে বলেন পদ্ধতি এটা পদ্ধতি বোঝার ক্ষেত্রে সহজ হবে বোঝানোর জন্য বলতেছি কি পদ্ধতি তুমি এক বক্তার নাম বললো নাম বলে বললো যে অমুক বক্তার কাছে বয়ান শুনছি হারাম টাকা হাত দিয়ে ধরা হারাম এই জন্য আমি হাত দিয়ে ধরি না অন্য ভাবে বুঝাইতে পারছি কেমনে নেন হাত দিয়ে না ধরলে কেমনে নেন কি টিস্যুর কাছে নেন নাকি কেমনে নেন বুঝলাম না হুজুর এখন ডিজিটাল যুগ কেউ যদি আমারে হারাম টাকা দিবার চাই ঘুষের টাকা দিবার চাই তাকে আমি বলি যে বিকাশের মাধ্যমে পাঠাই দিই ওটা বুঝাইতে পারছি কথা বুঝতেছেন না অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই বলি যে অ্যাকাউন্ট নাম্বারে পাঠায় দিই মোবাইলে এখন মোবাইলের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা যায় মোবাইলে অ্যাপস আছে কথা বুঝাইতে পারছি তো বলে হুজুর মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে নিয়ে নিই অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিই আমি তাকে ধরার জন্য বললাম যে ভাই এই যে বিকাশের মাধ্যমে আপনি ঘুষের টাকা নিয়ে অথবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই মনে করেন দিয়ে তাইলে ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অথবা বিকাশের থেকে আমার টাকাটা উঠান না উঠাই দিলে হাতের মধ্যে চলে আসবে তাই না তা আপনি যে বলতেছিলেন যে হারাম টাকা হাত দিয়ে আপনি ধরেন না এই যে আপনি টাকা যে উঠাইছেন উঠাইলেই তো আপনার হাতের মধ্যে টাকা চলে আসে ওই যে হাতের মধ্যে চলে আসবে তো হুজুর আমার এত বোকা ভাবছেন আমি এত বোকা না তাহলে কেমনে কি ওই টাকা আপনি কেমনে ব্যবহার করেন রোজ ইট বালু সিমেন্ট রড আমার যা যা দরকার আমি সব কিছু কিনে আবার বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করে দিই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দেই মোবাইলের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা আমি ট্রান্সফার করে দেই হুজুর শুনেন টাকা আমার হাতে আসে না হারাম টাকা আমি কখনো হাত দিয়ে ধরি না এবার বলেন তো এই যে হারাম টাকাটা বহুত সিস্টেম করে দেশে খাইতেছে গ্রহণ করতেছে এটা কি জায়েজ না বলেন জায়েজ না মানুষ বহুত পদ্ধতি অবলম্বন করে হারাম ইনকাম করার জন্য মনে রাখবেন যেই টাকা হারাম সেটা আপনি যদি এইভাবে খান অথবা যদি আপনি ঘুরায় ফিরে একটা খান তারপর হারাম বুঝাইতে পারছি তো টাকার কাছে আসলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায় টাকার কাছে আসলে মানুষের ঈমান রাখতে পারে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি ঘটনা বলছিলাম তিনি ভাবলেন এই রাখালকে একটু টাকার লোভ দেখাইলে হয়তো ঈমান দুর্বল হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রাখাল ও ভাই শোনো তোমার সঙ্গে একটা চুক্তি দিয়ে আসি চুক্তিটা করলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে বলে কি চুক্তি বলে আমি তোমারে কিছু টাকা দিলাম তোমার আর দুধ দেওয়া লাগবে না একটা বকরি আমাকে দিয়ে দিবা আমার লাভ হবে ওই বকরির থেকে আমি আমার দুধ খাইলাম এর পরবর্তী সময় যখন আমার ক্ষুধা লাগবে আমি ওটাই খাই রান্না করে খেয়ে ফেলবো আর তোমার লাভ হবে তোমার পকেটের মধ্যে কিছু টাকা ঢুকবে এক্সট্রা কিছু ইনকাম তোমার হবে মালিক তো বেতন দেয় পাশাপাশি তোমার এক্সট্রা কিছু ইনকাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের সঙ্গে যখন
এই চুক্তি করতেছে, রাখা ডাক দিয়ে বলে ও পথিক শোনো, আমি তোমার সঙ্গে এই হারাম লেনাদেনা করলাম, তোমার কাছে একটা বকরি যে বিক্রি করব, আমি আমার মালিককে যায় কি জবাব দিব? মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে এতগুলো বকরির মধ্য থেকে একটা বকরি কোথায় গেল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে শিখায়া দেয়, পরীক্ষামূলক শিখায়া দেয়, পরীক্ষা করার উদ্দেশ্যে শিখায়া দেয়, বলে রাখাল তোমার মালিক তোমাকে বিশ্বাস করে বিধায় তোমার কাছে এতগুলো বকরি দিয়া তোমার মরুভূমির মধ্যে পাঠাইছে, বিশ্বাস না করলে তোমাকে এতগুলো বকরি দিয়া পাঠাইতো না। তুমি মালিককে যা জবাব দিবা মালিক বিশ্বাস করতে বাধ্য। তুমি যদি যা বলো এতগুলো বকরির মধ্য থেকে একটা বকরি হারায় গেছে, তোমার মালিক সেটাও মেনে নেবে। তুমি যদি যা বলো এতগুলো বকরির মধ্য থেকে একটা বকরিকে কোনো জন্তু জানোয়ার ধরে খায় ফেলাইছে, তোমার মালিক সেটাও বিশ্বাস করবে। তুমি যাও মালিককে যে কোনো একটা কথা কইরা বুঝ দিয়া দিবা আর কি। রাখাল ডাক দিয়ে বলে পথিক শোনো, আমার দুনিয়ার মালিক আমাকে এখানে দেখার জন্য আসবে না আমি জানি, আমি এখানে তোমার কাছে একটা বকরি বিক্রি করলে দুনিয়ার কেউ দেখার জন্য আসবে না, কিন্তু ইয়া হালা ফাইনাল্লাহ, আমার মালিকের যে একজন মালিক আছে, ওই মালিকের চোখ কেমন করে ফাঁকি দেব বলো না? ওই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার সব মালিক মাঝে মাঝে ঘুমায় যায়, কিন্তু ওই মালিক তো কখনো ঘুমায় না, তার চোখ কখনো ঘুমায় না, তার কুদরতি চোখ কখনো বন্ধ হয় না। তিনি কুদরতি চোখ দিয়ে সদা সর্বদা বান্দার দিকে কুদরতি চোখ দিয়ে তাকায় থাকে। কোন বান্দা না জানি কোন সময় আয়েশা মালিকের দরবারে সিজদা দেয়, দুনিয়ার কোনো মানুষ না জানলেও মালিক দেখেন, মালিক জানেন। আবার কোন বান্দা কোন সময় কোন জায়গায় গুনাহ করে, দুনিয়ার কোনো মালিক দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবে মারাকে। ওই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। ও পথিক, যদি ওই মালিকের চোখ আমি ফাঁকি দিতে না পারি, আর ওই মালিক যদি কিয়ামতের দিন তার কান বাড়ায় দাঁড় পাইয়া আমি রাখালকে জিগায়, ও রাখাল কেন তুমি অমুক দিন অমুক টাইমে অমুক মরুভূমির মধ্যে এইরকম হারাম কাম করেছিলাম, আমি আমার মালিককে কি জবাব দেব? মালিককে জবাব দেওয়ার মতো সেদিন আমার কাছে কোনো জবাব থাকবে না, কোনো কথা থাকবে না। এই জন্য পথিক শোনো, আমি যেহেতু এই হারাম কাজের জবাব দেওয়ার পারবো না, এই জন্য তোমার সঙ্গে এই হারাম লেনা দেনা অর্থাৎ এই বকরিটাও তোমার কাছে বিক্রি করতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শোনার সঙ্গে সঙ্গে দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে খলিফাতুল মুসলিমিন বানাইছো, তুমি আমাকে মুসলিম বিশ্বের খলিফা বানিয়েছো। কিয়ামতের দিন তুমি যদি আমি ওমরকে জিগাও, ও ওমর তোমার কি এত বড় খেলাফত দান করা হয়েছিল, তোমাকে এত বড় বাদশা বানানো হয়েছিল, তুমি আমার জন্য কি উপহার নিয়ে আসছো? আল্লাহ সেই দিন যদি আমার সুযোগ হয় আমি তোমাকে এই রাখালটাকে আমি সেদিন তোমার দরবারে নিয়ে তোমার সঙ্গে পরিচয় করায় দেব। আল্লাহ এই রাখাল আমার জামানায়, আমি ওমরের জামানায় এইরকম একটা রাখাল যে ছিল, যে রাখাল আসলেই তোমাকে ভয় করত, এই রাখালটা তোমার সঙ্গে পরিচয় করায় দিলাম, এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, খেয়াল করেন যে ঘটনা বলার উদ্দেশ্য যেটা ছিল, ওই রাখাল যেই জায়গায় যায়া, যেই মরুভূমির মধ্যে যে হারাম লেনদেন করতেছিল, কোন মানুষ কি সেখানে দেখার জন্য গিয়েছে? না। কোন মানুষ কি দেখতো? না। বলে না দেখতো? কেউ জানতো না, জানতেওয়ালাকে আল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, বলে হ্যাঁ যেখানেই থাকো ইত্তাকিল্লাহ আইসুমা কুনতা, যেখানেই থাকো যে অবস্থার মধ্যে থাকো, সব জায়গায় সব অবস্থায় সর্বহালতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকায় নাও। কেননা কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে অনেক পুরস্কারের কথা বলা হয়েছে, তার মধ্য থেকে আমি শুধু দুইটা পুরস্কারের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে যত রকমের সমস্যার মধ্যে থাকুক না কেন, ব্যক্তিগত সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, চাকরির সমস্যা, এক কথায় দুনিয়ার জমিনের যত রকমের সমস্যা
সমস্যার মধ্যে থাকুক না কেন, বান্দারে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা শোনো, আমি তোমাকে সব সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেব। সমস্যা সমাধান করে নেওয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতের মাধ্যমে আরেক পুরস্কারের ঘোষণা দিয়ে জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে শোনো, কেউ যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে, আমি আল্লাহ তার জন্য ঘোষণা দিয়ে জানাই দিলাম, ও বান্দারে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমার জন্য দ্বিতীয় পুরস্কার, এমন এক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বান্দারে শোনো, দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জন্য এমন স্থান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব, যে স্থানের কথা তুমি কখনো কল্পনাও করতে পারো না। কল্পনাতীত জায়গা থেকে তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করব। মুফাসসিরুল কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, বলে আপনি আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেন। কেমন? কেউ মনে করেন ওজনে কম দিয়ে হারাম টাকা ইনকাম করে, ওজনে কম দিয়ে কয় টাকা পায়? 5 টাকা, 10 টাকা, প্রত্যেক দিন একটু করে কম দিয়ে ধরে 500 টাকা বেশি লাভ করবে। কয় টাকা? 500 টাকা বেশি লাভ করবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ওই 500 টাকার লোভ ছেড়ে দাও আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তার মানে ওজনে কম দিও না। মানুষকে ঠকায় তুমি কয় টাকা লাভবান হইতা, কয় টাকা লাভ করতা? আল্লাহর ভয়ে মানুষকে ঠকানো ছেড়ে দাও। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয়ে যদি তুমি এই রকম হালাল ইনকাম ছেড়ে দাও, আমি আল্লাহ হালাল পদ্ধতিতে তোমার জন্য আরো 5 ডাবল বেশি রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে কিনা? আসে। জোরে বলেন আসে কিনা? আসে। কে বলেছেন? আল্লাহ। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ দুনিয়ার সব সমস্যার সমাধান করে দেন, পাশাপাশি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি তো মনে করি না ওজনে কম না দিলে আমার ব্যবসা বাণিজ্য চলবে না, ওজনে কম না দিলে আমার ছেলে মেয়ে স্কুলের লেখাপড়া চলবে না। আপনি আমি এই চিন্তা করে বসে আছি, এজন্য ওজনে কম দিয়ে একটু লাভবান হতে চাই। আজকে থেকে নিয়ত করেন কোন রকমের ঠকবাজির ব্যবসা করব না, কাউকে ঠকাবো না, ঠকায় 2 টাকা লাভ করব না। দেখেন আল্লাহ কিভাবে বরকত দেয়। অন্তর থেকে আল্লাহকে ভয় পাওয়া ছাড়তে হবে। আল্লাহ তোমার ভয় সব হারাম ছেড়ে দাও। তাহলে বলেন তো ইমানদার বান্দার কয়টা কাজ করতে হয়? মনে আছে নি? আমার বলেন কয়টা? 4 কাজের প্রথম কাজ আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? ধরে বলেন না আল্লাহ। আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে না নাই? আছে কিনা পুরস্কার? 2 পুরস্কার। প্রথম পুরস্কার হলো আল্লাহ সব সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেন। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। অকল্পনীয় জায়গা থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। এবার আসেন ঈমানদার বান্দার 2 নম্বর কাজ হলো আমালান সালিহান, নেক আমল করা। কোন আমল? নেক আমল। জোরে বলেন নেক আমল। কাজ কয়টা? সবাই বলেন কাজ কয়টা? 1 নম্বর কার ভয়? আল্লাহকে ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তুরুপ মনে রাখেন, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর আমালান সালিহান, নেক আমল করা। কোন আমল? জোরে বলেন কোন আমল করা? আবার বলেন সবাই সমান ধরে বলেন কোন আমল করা? নেক আমল করা। নেক আমল করা, নেক আমল করা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও বান্দারে, কখনো যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার নেক আমল করবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। তোমাদের পাপ সমূহকে তোমাদের নেক কাজের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নেক কাজের মাধ্যমে তোমাদের পাপগুলোকে ঢেকে দেন কে? আল্লাহ। জবানটা কে? আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানালেন বান্দা তোমাদের পাপগুলোকে তোমাদের নেকির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। এইজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো যদি ভুল করে ফেলাও, কখনো যদি কোনো গুনাহ করে ফেলাও, সঙ্গে সঙ্গে আবার নেক আমল করে ফেলো, নেক আমল করে ফেলো। কেননা নেক আমলের দ্বারা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে দেন। নেক আমলের দ্বারা পাপগুলোকে ঢেকে দেওয়া হয়। এবার আসেন প্রশ্ন আসতে পারে হুজুর নেক আমল কি? নেক আমল কি সেটা নতুন করে বলার দরকার নাই, সবাই জানেন নেক আমল কি। জানেন না? ফজরের নামাজ নেক আমল।
আগের সুন্নাত জোহরের নামাজ আগের সুন্নাত পরের সুন্নাত নেক আমল রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন বড় একটা পাথর পড়া আছে আপনার মনে হইলো যে এই পাথরটা থাকার দ্বারাই মানুষের হাঁটতে কষ্ট হবে আপনি পাথরটা সরায় দেন নেক আমল বুঝাইতে পারলাম কত সহজ দেখেন রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন মানুষের সালাম দেন নেক আমল এক কথা যত ভালো কাজ আছে সবগুলো নেক আমল তবে কিছু তফাৎ আছে পার্থক্য আছে কিছু নেক আমল আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যেমন ধরেন ফজরের নামাজ জোহরের নামাজ এক কথায় ফরজ নামাজ কেউ যদি বলে আজকে একটু শীত বেশি করছে অথবা একটু গরম বেশি করছে অথবা আপনার ধরেন তুফান ঝড় তুফান বৃষ্টি আজকে ফজরের নামাজ পড়বো না চলবে না বলেন চলবে না কারণ এটা বাধ্যতামূলক ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যা কিছু হোক না কেন ফজরের নামাজ বা কোনো ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না কারণ আল্লাহর পক্ষ থেকে বাধ্য করে দেওয়া হয়েছে আবার কিছু আমল আছে যেগুলোকে বলা হয় নফল আমল অতিরিক্ত আমল যেমন ধরেন তাহাজ্জুদের নামাজ এটা কি বাধ্যতামূলক পড়তেই হবে এমন কোনো শর্ত আছে না এটা অতিরিক্ত তবে কেউ যদি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে অধিক পরিমাণ সওয়াব পাবে আবার মুহাদ্দিসরা কেরাম বলে কেউ যদি এরকম কোনো নফল নামাজ বা নফল কোনো আমল নিয়মিতভাবে করতে পারে মানে একদিনও বাদ দেবে না যেরকম ভাবে আমরা নামাজ ফজর যোহর আসর মাগরিব ইশা নিয়মিতভাবে পড়ি ওইরকম ভাবে কেউ যদি কোনো নফল নামাজ নিয়মিতভাবে পড়তে পারে অথবা কোনো নফল আমলকে যদি নিয়মিতভাবে অভ্যাস বানায় ফেলতে পারে মুহাদ্দিসরা কেরাম বলে ওই নফল আমলটাই তার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে সুবহানাল্লাহ আল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইমানদার বান্দার কাজ কয়টা ধরে বলেন কাজ কয়টা এক নম্বর মনে আছে না ভুলে গেছি কার ভয় দুই নম্বর হলো নেক আমল বললাম নেক আমলের অনেক প্রকার আছে এক প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নেক আমল যেগুলোকে বলা হয় ফরজ ওয়াজিব আর এক প্রকার নেক আমল হলো সুন্নাহ নফল যেগুলো বাধ্যতামূলক নয় কিন্তু কেউ যদি অভ্যাস বানায় ফেলতে পারে মুহাদ্দিসিনে কেরাম বলে কোন নফল আমল কেউ যদি অভ্যাসে পরিণত করে ফেলতে পারে নিয়মিতভাবে আদায় করতে পারে তাহলে হতে পারে কিয়ামতের দিন ওই নফল আমলটা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে আবার খেয়াল করেন এমন কিছু নেক আমল আছে যে নেক আমল করা অত্যন্ত সহজ কোনো কঠিন না আমি উদাহরণ দিই আপনারা বুঝবেন হজ করা দেখেন হজ করা কত কঠিন কাজ প্রথমত আপনার টাকা থাকতে হবে সম্পদ লাগে এরপরে আপনার পাসপোর্ট ভিসা লাগে এরপরে আপনার বিমানে করে যেতে হয় এরপরে ইহরাম করতে হয় এরপরে আপনার হজে যাইতে তাওয়াফ করতে হয় দৌড়ায় তাওয়াফ করতে হয় সাফা মারওয়া সাই করতে হয় কষ্ট আছে না নাই আছে এটা আমল তবে এমন কিছু আমল আছে যেগুলো করা সহজ যেমন ধরো দুরূদ শরীফ পড়ার জন্য মসজিদের সামনের কাতারে আইসাই বসতে হবে এমন কোনো শর্ত আছে না আল্লাহর জিকির করার জন্য ওযু কইরা এরপরে মসজিদে আইসা দুই রাকাত নামাজ পড়া তারপরে জিকির করতে হবে এরকম কোনো শর্ত আছে না বলেন না কোনো শর্ত আছে না তারপরে দেখেন জিকিরের আমল দুরূদের আমল কত বড় সহজ আমল আপনি রাস্তার পাশ দিয়ে হাঁটেন আর জিকির করেন আল্লাহ 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 আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন ধান পাট লাগাইতেছেন আপনি রসুন লাগাইতেছেন পেঁয়াজ লাগাইতেছেন চাষাবাদ করতেছেন হাত দিয়ে আপনি জমি চাষ করতেছেন আর জবানে পড়েন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একদিকে আপনার হাতের কাজ হয়ে যাবে আর একদিকে জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করার কারণে আপনার আমলনামার মধ্যে সওয়াব আর সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারবেন না মহিলা মামুনেরা পর্দা অন্তরাল থেকে হয়তো মাইকের আওয়াজ শুনতেছে হাত দিয়ে কাজ করা যায় ঘরের কাজ আপনি পেঁয়াজ রসুন আদা এরপরে আপনার যে সমস্ত তরিতরকারি আছে হাত দিয়ে কাটেন আর জবান দিয়ে বলেন আল্লাহ আল্লাহ একদিকে হাতের রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর একদিকে আল্লাহ আল্লাহ জিকির করার দ্বারা আমলনামার মধ্যে সওয়াব সুবহানাল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জবানটাকে যদি জিকিরের রং দিয়ে লাগায় ফেলা যায় জিকিরের মাধ্যমে যদি জবানটাকে জারি করা যায় তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরের দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি আসে শান্তি আসে বলে হুজুর আমরা তো শান্তি পাই না আমরা তো একদিন জিকির করি এর পরে আর কোনো খবর থাকে না একদিন করি এক মাস খবর নাই ওই জিকিরের দ্বারা কোনো শান্তি নেই জিকির করতে 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 জবানটাকে জিকিরের রং দিয়ে লাগায় ফেলতে আমি একটা বোঝার জন্য একটা উদাহরণ দিই সহজ উদাহরণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন
বুঝলেন না আপনারা? বড় পীর বলা হয়, বড় পীর। কেমন পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি? এমন বড় পীর, তার জবানে সদা সর্বদা আল্লাহ 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 আল্লাহর জিকির লেগেই থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে ব্যাকুল হয়ে যেতেন, মশগুল হয়ে যেতেন। তার দরবারে যত মুরিদ যাইতো, সবার প্রথম সবক ছিল, আমার দরবারে মুরিদ হতে চাও? বলে হ্যাঁ। বলে আল্লাহ আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। জবানটাকে জারি করে নাও আল্লাহর জিকির নিয়ে। তো ওই দেশের বাদশা আব্দুল কাদেরের দরবারে গেছে দেখার জন্য। শুনি আব্দুল কাদের অনেক মুরিদান নিয়ে বসবাস করে, দেখা আসি আসলে করে কি। বাদশা গেছে দেখার জন্য, যে দেখে আব্দুল কাদের জিলানী একা হাসান বালা করি সবাই মিলা সময় পাইলেই না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত হয়ে যায়। বাদশা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গিয়ে দেখে সদা সর্বদা শুধু জিকিরের মধ্যে ব্যস্ত হয়ে যায়, সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। যখনই সময় পায়, অর্থাৎ খাবারের সময় বলে, নামাজের সময় বলে, যখনই সময় পায়, অবসর সময় পায়, কেউ শুয়ে বসে থাকে না, সবাই মিলে আল্লাহ 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 আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যায়। বড় মজার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब जो रही बस दाद में आखिर वर्द सुबह आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह 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 ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইত্তেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের মধ্যে মজা আছে না? আছে। জিকিরের মতো জিকির করতে পারলে দেখবেন অন্তরে কি পরিমাণ প্রশান্তি পাওয়া যায়, কি পরিমাণ শান্তি অনুভব হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সব মুরিদদেরকে নিয়ে এভাবে জিকিরের মধ্যে ব্যাকুল হয়ে আছেন, জিকিরের মধ্যে মশগুল হয়ে আছেন। বাদশা দেখে সবাই শুধু জিকিরে ব্যস্ত, কেউ কোনো কাম কাজ করে না। বুঝেন ভালো করে? হাজার হাজার মুরিদ, কেউ কোনো কাম কাজ করে না, সবাই জিকিরের মধ্যে ব্যস্ত। কিন্তু যখন খাবারের সময় হয়, কে যেন খাবারের ব্যবস্থা করে দেয়, খাবার ঠিকঠাক মতো চলে আসে। বাদশার মনের মধ্যে কৌতূহল, এতগুলো মানুষ কেউ কোনো কাম কাজ করে না, তারপরে এইগুলোর খাবারের ব্যবস্থা কে করে, এটা দেখার দরকার। বাদশারে আব্দুল কাদের ছিল, আব্দুল কাদের এতগুলো বেকার মানুষ নিয়ে সারাদিন জিকির আজকাল করে বেড়াইতেছ, বুঝলাম না এতগুলো মানুষকে প্রত্যেক বেলা বেলা আবার কেনা খাওয়ায়, খাওয়ায় কে? আব্দুল কাদের বড়রা কে খাওয়ায়, তোমাদের খাবারের ব্যবস্থা কে করে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যেই মওলা পাকের গোলামি করি, যেই রবের নাম এতক্ষণ ধরে ধরে সারা দিন ধরে ধরে যেই রবের গোলামি করি, যেই রবের যত্ন করি, যেই রবের জিকির করি, সেই রব আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। বাদশা মনে করছে আব্দুল কাদের কথা বলছে, ওই যে আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমনে কি খাইতেছে, কাল্লা হয়, বলে না চলাফেরা কেমনে কি করেন, বলে আল্লাহ চালায়। মানে মুসলমানের মুখের যত্ন নাই হলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ চালায়। বাদশা মনে করছে আব্দুল কাদের বলছি আর কি করে। বাদশা ফেরত চলে গেছে, উত্তরটা তার মতো হয় নাই। চলে গেছে রাজ্যে ফিরে যাওয়ার পরে মনে মনে ভাবে, হ্যাঁ আব্দুল কাদের এত ভালো কাজ করতেছে, আমি একটু হেল্প করতে পারি, আল্লাহ তো আমার কম দেয় নাই। আমার এই বিশাল রাজ্য থেকে আমি আব্দুল কাদেরের নামে একটা জেলা, একটা এলাকা লিখে দিই। ওই এলাকার মধ্যে যত রকমের ট্যাক্সের টাকা আসবে সেগুলো এখন থেকে আর সরকারি ফান্ডে আসবে না, এখন থেকে সব যায় আব্দুল কাদের ফান্ডে জমা হবে। আব্দুল কাদের আর কোনো টেনশন থাকবে না, সে শুধু জিকির করবে আর ফান্ডের থেকে টাকা উঠায় খাবে। কথা বুঝাইতে পারলাম? এখন আব্দুল কাদের দরবারে একটা বাদশাহী ফরমান পাঠাইছে, মানে বাদশাহ চিঠি লিখছে আব্দুল কাদেরকে, লিখছে আব্দুল কাদের
শুনে অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন। আমার এই রাজ্যে, বিশাল রাজ্যে অমুক এলাকাটা আপনার নামে আজকে থেকে লিপিবদ্ধ লিখে দিলাম। ওই এলাকার যত রকমের ট্যাক্সের টাকা আছে ওগুলো এখন থেকে আর সরকারি ফান্ডে আসবে না, আপনার ফান্ডে যায় জমা হবে। আপনি ওই টাকা উঠাবেন, উঠায় সবাই মিলে খাবেন আর জিজ্ঞেস করবেন, কোনো কাম নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আব্দুল কাদেরের দরবারে বাদশাহী ফরমান চলে গেছে। খেয়াল করেন, এখনকার বহু পীর আছে, পীর ছিলেন কেমন পীর, বহু পীর আছে যাদের দরবারে যাইতে মোটা অঙ্কের টাকা লাগে। টাকা নিয়ে না গেলে মুরিদের সঙ্গে পীরের সম্পর্ক হয় না। অল্প কিছু টাকা দিয়ে বড় বড় গরু, উট, ছাগল, খাসি এগুলো পীরের দরবারে পাঠাইলে মুরিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন পীর, খেয়াল করেন। বাদশা একটা এলাকা লিখে দিছে, রাজ্যের একটা অংশ আব্দুল কাদের নামে লিখে দিছে। সেই বাদশাহী ফরমান যখন আব্দুল কাদের হাতে গেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান দেখা খুশি হওয়ার বদলে উল্টা রাগ হয়ে গেছে। আচ্ছা, তোমার এত চিন্তা করতে কি বলছে? তুমি আমার ছোট্ট একটা এলাকা দিয়ে খুশি করবার চাইতেছ, মনে করছো এটা পেলে আমি খুশি হয়ে যাব? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখেছেন আলাদা কোনো খাতায় না, ঐতিহাসিকগণ লেখেন আলাদা কোনো খাতায় আলাদা কোনো পৃষ্ঠা ব্যবহার করে বাদশাহ চিঠির জবাব দেন নাই, বরঞ্চ বাদশাহ যে চিঠি লিখেছে তার উল্টা পিঠে লিখেছে। ও বাদশাহ শোনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাদশার চিঠির জবাব লিখতেছেন, ওই বাদশার চিঠির উল্টা পিঠে লিখে দিচ্ছেন। ও বাদশাহ শোনো, তুমি হয়তো ছোট্ট একটা এলাকা দান কইরা এলাকা আমার নামে লিখে দিয়া আমি আব্দুল কাদেরকে খুশি করবার চাইতেছ। ও বাদশা শোনো, তুমি মনে করছো তোমার এই সম্পদ পাইলে আমি খুশি হয়ে যাব, তোমার এই এলাকাটা আমার নামে লিখে দিলে মনে করেছো আমি খুশি হয়ে যাব। কিন্তু না না, শুনে নাও, আমি আব্দুল কাদের গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠা আমার মালিককে আল্লাহ কইরা একবার ডাক দিয়া যে পরিমাণ শান্তি পাই, তুমি যদি আমাকে শুধু ওই একটা এলাকা না, তুমি যদি আমাকে গোটা দুনিয়াটাও দান করে দাও, তারপরে ওই পরিমাণ প্রশান্তি আসবে না। अल्लाह अल्लाह क्यों मसाबुल सिद्दीकी भाई खाना में दोनों आलम के हकीकत एक पैमाना में शमा में हिम्मत का हाथू एक परवाना में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में ओ मधुर नाम चिनिले हृदय हाशे ओ मधुर नामे सुख देवे आशे का नाम अल्लाह, अरे जरा बोले का नाम अल्लाह। ओ मधुर नाम चिनिले हृदय हाशे ओ मधुर नामे सुख देवे आशे ओ नामेर तुलना मेरे नामे लेना ओ नामेर तुलना मेरे नामे लेना तुलना নাই 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 সোনা আল্লাহর নামে গান গাই এসো না বলো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী শোনো, সারা দুনিয়াটাও যদি উপহার স্বরূপ পাওয়া হয় আর আল্লাহকে আল্লাহ বইলা যদি একবার ডাক দেওয়া হয়, তাহলে আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দিয়া যে পরিমাণ শান্তি পাওয়া যায়, সারা দুনিয়াটাও উপহার স্বরূপ পাইলে ওই পরিমাণ শান্তি পাওয়া যায় না। তাহলে জিকিরের আমল দেখেন কত সহজ। এই জিকিরটা সদা সর্বদা একটু জবানে তোলা যায় না ভাই? যায় তো? আপনি হাঁটতে অসুবিধা নাই, আপনি এখান থেকে চট্টগ্রাম যাইতেছেন, যান, গাড়ির মধ্যে বসে আছেন, পাশে গল্প করার মতো কেউ নাই, গাড়ির সিটে বসে বসে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে চলতে থাকেন, জিকির করতে থাকেন, দেখবেন চট্টগ্রাম পর্যন্ত যাইতে যাইতে হাজার বার লক্ষ বার জিকির করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার চট্টগ্রামে যাওয়া হয়ে গেল, আবার অন্যদিকে জিকির করার কারণে আমল নামার মধ্যে সওয়াব আর সওয়াব দেখা।
এজন্য যে কোনো আমল করা ইমানদার বান্দার 2 নম্বরের কাজ। কয় নম্বরের কাজ বলেন? নম্বর কাজ। আর বাকি আছে 2টা, আমি খুব সংক্ষেপে বলে দেই, সময় অনেক হয়ে গেছে। বাকি আছে 2টা। 3 নম্বরের কাজ শুনেন। কাজ কটা বলছিলাম মনে আছে? ভুলে গেছেন নাকি? কয়টা ধরে বলেন? এক নম্বর কি? এক নম্বর কি বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। ধরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর কেমন আমল? নেক আমল। নেক আমল। ধরে বলেন কেমন আমল? নেক আমল। কোন আমল? ধরে বলেন কোন আমল? নেক আমল। নেক আমল। যে কোনো নেক আমল হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, যা কিছু হতে পারে, সব ধরনের নেক আমল। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর হলো খলকান হাসানা, ভালো আচরণ করা। কেমন আচরণ? ধরে বলেন ভালো আচরণ। ভালো আচরণ। ভালো আচরণ কাকে বলা হয়? এক কথায় বুঝেন, নবীওয়ালা আচরণ। কি ওয়ালা আচরণ? বলেন নবীওয়ালা আচরণ। নবীদের মতো আচরণ। নবীর আচরণ কেমন ছিল? আমাদের নবীর জীবন থেকে একটা উদাহরণ দেই। আপনারা কম বেশি সবাই জানেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। জানেন না আপনারা? কালিমার দাওয়াত দেওয়ার কারণে শুধু নবীজিকে নয়, নবীর অনুসারী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে সহ মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া করা হয়েছে। অপরাধ কি করে? কালিমার দাওয়াত আর কিছু না। তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে জানাই দিই, সেই মক্কা যখন আবার বিজয় হয়ে গেছে, দেখবেন পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখবেন কোন বাদশা যদি কোন এলাকা জয় করে ফেলে, কোন রাজ্য, কোন রাষ্ট্র জয় করে ফেলে, ওই বাদশা ওই রাজ্য জয় করার পর ওই রাজ্যে ফিরে যাওয়ার পরে ওই রাজ্যে যখন বীরের বেশে, বিজয়ী বেশে যখন ফিরে যায়, তখন ওই রাজ্যে যায় যত রকমের শত্রু আছে সবগুলোকে ধইরা ফাঁসিতে ঝোলায়। ঠিক না? ঠিক। রাষ্ট্র জয় করে ফেলেছি, আমার শত্রু যারা থাকবে সবগুলোকে ধরে ফাঁসিতে ঝোলাবো। তাই কি ভাই না? বলেন না? পৃথিবীর ইতিহাসটাই এরকম। তা আল্লাহ নবী যখন মক্কা বিজয় করে ফেলেছে, যেই মক্কা থেকে নবীকে বের করে দেওয়া হয়েছে, সেই মক্কা যখন বিজয় হয়ে গেছে, নবীজি বীরের বেশে সাহাবায়ে কেরাম সহ যখন মক্কার মধ্যে ঘুরতেছেন, সাহাবায়ে কেরাম একে অন্যের সঙ্গে পরামর্শ করতেছে, এইবার প্রতিশোধ দেওয়া হবে। যারা যারা আমাদেরকে বের করে দিয়েছে, যারা আমাদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া করেছে, এইবার তো আমরা মক্কা বিজয় করে ফেলেছি, এইবার প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কানে যখন এই কথা এসেছে, সাহাবায়ে কেরাম কানাঘুষা করে মন্তব্য করতেছে, প্রতিশোধ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আমি ইহজগতের জন্য রহমত, পরজগতের জন্য রহমত। আমাকে তো রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছে। আর আমি যদি মক্কাবাসী থেকে প্রতিশোধ নেই, তাহলে আমি কেমন দয়া নবী হইলাম, কেমন রহমতের নবী হইলাম? এই জন্য আমি প্রতিশোধ দিবার চাই না। তোমরা সবাইকে জানায় দাও, সব মক্কাবাসীর উদ্দেশ্যে আমি ঘোষণা দিয়ে জানায় দিলাম, ও মক্কাবাসী শোনো, যারা এতদিন পর্যন্ত আমার সঙ্গে শত্রুতা আমি করেছ, যারা এতদিন পর্যন্ত আমি নবীর বিরুদ্ধে, আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করেছ, আমি নবী তোমাদেরকে এই মক্কা বিজয়ের পরে সুসংবাদ দিয়ে জানাই দেই, আমি নবী সবাইকে চিরতরে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ফাতিহা দাও মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে রূপ আমরা কা ইলা কিয়ানা আদম হুয়ে আহলে ওতন হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকো মাফ হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি কর দিয়া সবকো মাফ থক চুকে থে দুশমনি করতে হুয়ে জু মরদেসন। ওই যে হিন্দা আল্লাহ নবীকে সারা জিন্দেগি বড় কষ্ট দিয়েছে, নবী কয় হিন্দা তোমাকেও ক্ষমা করে দেওয়া হইল। ওই যে আবু সুফিয়ান পরবর্তীতে যদি ওরা সাহাবী হয়েছিলেন, ওই আবু সুফিয়ান ইসলামের প্রথম যুগে আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত করেছেন। নবীজি মক্কা বিজয়ের পর ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান শোনো, তোমার থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাকেও ক্ষমা করে দেওয়া হইল। ও আবু সুফিয়ান শোনো, শুধু তুমি নয়, আজকে এই মক্কা বিজয়ের দিনে তোমার ঘরে যারা যায় আশ্রয় নিবে, আমি নবীজি সবার প্রতি ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম। ওই যে ওয়াহশী
যেই ওয়াহশী আল্লাহর নবীর প্যারা চাচা, নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করে শহীদ করেছেন। হামজার লাশটাকে এক টুকরা দুই টুকরা নয় 70টা টুকরা করে আলাদা আলাদা করে ফেলা হয়েছে। ওই হামজার হত্যাকারী ওয়াহশী যখন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইছে, ওয়াহশী নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি সবাই ক্ষমা পাইলেও আমি ওয়াহশী ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ আমি এত বড় নির্যাতন করেছি, এত বড় অন্যায় করেছি, আমার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব না। নবীজি ডাক দিয়ে বলে, ওয়াহশী শোনো, তুমি কখনো আমার সামনে এসে দাঁড়াবা না, তোমার দেখলে আমার প্রিয় চাচা হামজার কথা মনে পড়ে যায়, আমার প্রিয় চাচা হামজার কথা মনে পড়ে যায়, আমি নবী সহ্য করতে পারি না, তুমি সব সময় ওই পেছনের দিকে বসবা যেন আমার চোখে তুমি না পড়ো। ও ওয়াহশী, আমি নবী মক্কা বিজয় করে ফেলেছি, আমি চাইলে তোমার থেকে প্রতিশোধ দিবার পারতাম, কিন্তু ওয়াহশী শোনো, আমি নবী প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই, তুমি যত বড় অপরাধ করে থাকো না কেন, আমি নবী তুমি ওয়াহশীকেও ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्दसन। এই জন্য বলা হয়েছে ঈমানদার বান্দার আচরণ হবে নবীওয়ালা আচরণ। কোন আচরণ বলেন? নবীওয়ালা আচরণ। ছোট করে বলেন ভালো আচরণ। কোন আচরণ? ভালো আচরণ। ভালো আচরণ বলতে মুখস্থ থাকবে। ভালো আচরণ মানে নবীওয়ালা আচরণ। নবীওয়ালা আচরণ মানে প্রতিশোধ দেওয়ার সামর্থ্য আছে, শক্তি আছে, তারপরেও ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। এটার নাম হলো ভালো আচরণ। তাহলে ইমানদার বান্দার কাজ কয়টা? চারটা। বলে বলেন কয়টা? চারটা। ভুলে গেলে চলবে না। কাজ কয়টা? চারটা। এক নম্বর কার ভয়? আল্লাহর ভয়। বলে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। দুই নম্বর কোন আমল? নেক আমল। আবার বলেন কোন আমল? নেক আমল। জোরে বলেন কোন আমল? নেক আমল। নেক আমল। আর তিন নম্বর কেমন আচরণ? ভালো আচরণ। ভালো আচরণ, নবীওয়ালা আচরণ। কার মতো? নবীওয়ালা আচরণ, ভালো আচরণ। মানে প্রতিশোধ দেওয়ার শক্তি সামর্থ্য আছে, তারপরেও ক্ষমা করে দিলাম, তার নাম হলো ভালো আচরণ, নবীওয়ালা আচরণ। কথা বুঝাইতে পারছি? এবার আসেন ইমানদার বান্দার 4 নম্বর কাজ। ইমানদার বান্দার 4th নম্বর কাজ হলো তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করা। কোন তওবা? খাঁটি তওবা। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ইমানদারকে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ইমানদারকে ডেকে বলেছেন, ওই যে আমরা যারা ইমানদার দাবি করি আমাদেরকে ডেকে বলেছেন, ও ইমানদার বান্দাগণ শোনো, আল্লাহর দরবারে তওবা করো। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কি? তওবা তো আমরা বুঝি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গুনাহ করলাম, আবার তওবা করলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম, এটার নাম খাঁটি তওবা না। খাঁটি তওবা হলো প্রথমত গুনাহ, যে গুনাহটা আমি করেছি, আমি তো জানি আমি কোন গুনাহ করেছি, জানি না? আমি তো জানি, প্রত্যেকেই তো নিজে নিজে জানেন যে আমি চোখ দিয়ে কোন গুনাহ করছি, হাত দিয়ে কোন গুনাহ করছি, জবান দিয়ে কোন গুনাহ করছি, কান দিয়ে কোন গুনাহ করছি, পা দিয়ে কোন গুনাহ করছি। কেউ না জানলে একটু আল্লাহ জানেন, আপনি নিজে জানেন, আমি তো জানি। প্রথমত আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ অমুক দিন ওই যে চোখ দিয়ে ওই জঘন্যতম গুনাহটা যে করলাম, আল্লাহ তোমার কাছে প্রতিজ্ঞা করি আর জিন্দেগিতে ওই গুনাহটা করব না। বুঝেন? খাঁটি তওবার পদ্ধতি হলো প্রথমত প্রতিজ্ঞা করতে হবে ওই গুনাহটা আর করব না, এখন থেকে ওই গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করলাম, এরপরে মাফ চাইতে হবে। কথা বুঝাইতে পারলাম? শুধু তওবার মানে হলো গুনাহ করলাম আবার মাফ চাইলাম, আবার গুনাহ করলাম, এটা হলো শুধু তওবা। আর খাঁটি তওবার পদ্ধতি হলো আগে প্রতিজ্ঞা করা, গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করা, এরপরে আল্লাহর দরবারে তওবা। বুঝাইতে পারছি? খাঁটি তওবাটা বুঝছেন? এখন আমাদের করণীয় হলো খাঁটি তওবা। কোন তওবা? বলেন না, আমাদের করতে হবে কোন তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা করতে হবে, খাঁটি তওবা। এমনি তওবা করলে হবে না, খাঁটি তওবা। খাঁটি তওবা মানে আগে গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করব, যে আল্লাহ অমুক অমুক গুনাহ, দেখবেন অনেক সময় চোখ বন্ধ করে অনেক গুনাহের কথা স্মরণ হয়। একটু করে আমাদের মুনাজাত হয়, মুনাজাতের মধ্যে আমরা চোখ বন্ধ করে গুনাহের কথা স্মরণ করি। এরপরে মনে মনে অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করব, আল্লাহ ওই গুনাহ করেছি আর ওই অপরাধ করেছি, অপরাধটা আর করব না, এইরকম প্রতিজ্ঞা কইরা এরপরে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ওই প্রতিরোধ, ওই গুনাহটা না করা, ওই গুনাহ আর না করার প্রতিজ্ঞা করলাম, এইবার তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো খাঁটি তওবার নমুনা, খাঁটি তওবার পদ্ধতি। বুঝাইতে পারলাম?
তাহলে বলেন তো ইমানদার বান্দার কাজ কয়টা? চারটা। যদি বলেন কাজ কয়টা? চারটা। এক নম্বর কার ভয়? আল্লাহর ভয়। যদি বলেন কার ভয়? আল্লাহর ভয়। দুই নম্বর কোন আমল? নেক আমল। যদি বলেন কোন আমল? নেক আমল। তিন নম্বর কেমন আচরণ? নবীওয়ালা আচরণ। নবীওয়ালা আচরণ, ভালো আচরণ। ভালো আচরণ বলে মনে থাকবে সবাই, ভালো আচরণ। চার নম্বর কেমন তওবা? খাঁটি তওবা। শুধু তওবা বলবেন না, বলবেন তাওবাতুন নাসুহা, অথবা খাঁটি তওবা। বাংলায় বলেন খাঁটি তওবা। কি তওবা ধরে বলেন? খাঁটি তওবার পদ্ধতিটা বুঝছেন তো? খাঁটি তওবার ক্ষেত্রে পদ্ধতি হলো আগে প্রতিজ্ঞা, এরপরে মাফ চাওয়া। আগে গুনাহ না করার প্রতিজ্ঞা, এরপরে মাফ চাওয়া। বুঝাইতে পারলাম? এই জন্য এখন আমরা সবাই মুনাজাত করব। মুনাজাতের আগে গুনাহের কথা স্মরণ করব আমরা। ইস্তিগফার করতে করতে গুনাহের কথা স্মরণ করব, এরপরে ইনশাআল্লাহ মুনাজাত করব। মুনাজাতের মধ্যে ওই গুনাহের কথা স্মরণ কইরা মনে মনে প্রতিজ্ঞা করব, আল্লাহ আর ওই গুনাহ করব না, তোমার কাছে খাঁটি তওবা করতেছি। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করবেন। এটা তো মসজিদ, আর একদিনের দিনী মাহফিল, অনেক রকমের ফজিলত। এই ফজিলতপূর্ণ স্থানে বসে আল্লাহর কাছে চাইলে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন না। কথা বুঝাইতে পারলাম? এই জন্য আমরা সবাই দিল থেকে আল্লাহর কাছে চাবো, খাঁটি তওবা করতে করতে আল্লাহর কাছে চাবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমরা ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ